সুপ্রভাত, নমস্কার, আদাব সবাইকে এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি। তো সকাল বাজে 8:30, নিথু স্কুলে গেছে। তো সকালবেলায় সব কাজকাম সারা হয়েছে, ঘরের কাজ আজকে খুব ভোরে আর কি পূর্ণরে রাখছি ওর বাবা। আমি কাজটা সারলাম, নিথুরে প্রাইভেটে দিয়ে এসে ওর বাবা একটু ওরে রাখাতে আমি অনেকটাই কাজ আগাইতে পারছি। তো সকালবেলা কাজ করতে না পারলে সকালের কাজ সকালে না করতে পারলে প্রতিদিন মানে সারাদিনের কাজ মানে আগিয়ে থাকে না, সারাদিনই পিস আর কি দেরি হয়ে যায় সব কাজই। তো যাই হোক, সকালবেলা ঘর সারলাম, তারপরে কাপড় চোপড় ধুইলাম। আজকে সব কাপড় চোপড় ধুয়ে দিছি। এই যে কম্বল, কাঁথা, পূর্ণর কাঁথা, আমার কাপড় চোপড় স্নান করছি। তো এখন পূজা সারুম। তো উপাসেও দেওয়া হয়েছে কাঁথা, বালি, তুষকের ওয়ার, মানে সব কিছু। কালকে ঘর সারা হয়েছে, আজকে মোটামুটি সব কিছু ধোয়া এলো। আবার জন্মাষ্টমী আসতেছে, তেরাবেরা আসতেছে, ভাদ্র মাস পড়বো আর কয়েকদিন পর, জন্মাষ্টমীর পরেই। তো তখন তো আর কাপড় চোপড় ধুম না, ঘর বাড়িও সারুম না। আমাদের মধ্যে তেরাবেড়ায় কিছু সারে না আর কি, ঘরটোর বাড়ি দেয় না, কাপড় চোপড় ধোয় না। এমনি গায়ের কাপড় চোপড় ধোয়, কিন্তু আছে না যে কাঁথা, তারপরে তুষকের ওয়ার টোয়ার, এই সমস্ত জিনিস আর কি মানে ধোয়া যায় না। সকালবেলা মোটামুটি কাজ শেষ, ওর বাবা স্নান করবো, আমি পূর্ণরে রাখুম আর পূজা দিমু, ঠাকুর পুজো। তো ফুল তুলতে আইছি, আজকে অনেক ফুল ফুটছে গাছে। এই গাছে একটা নয়নতারা ফুল ফুটছে। তো ওদিকে এই যে কি সুন্দর লাগতেছে, জবা ফুলটা ফুটছে, এই যে কাঠমালতি। এদিকে নয়নতারা গাছটা বইরা গেছে। এই যে এখানে যে হলুদ ফুল আছে, হলুদ ফুলগুলোও আর কি ফুটছে। ওইখানে একটা ফুটছে এই যে, আর এই যে এইখানে একটা আর কি ফুটছে, সুন্দর লাগতেছে। আজকে গাছ ভর্তি ফুল। তো পূর্ণ বাবা আমার সাথে, ওর বাবাও আসছে, ফ্যান নিয়ে আসতে। ছাদে গরম তো আজকে একটু আকাশের ভাব ভালো মনে হইতেছে সকালবেলা, সেই জন্য আমি কাপড় চোপড় সব দিয়ে দিছি। আর ধুয়ে না দিয়ে উপায় নেই, ধোয়াই লাগবে। ওই যে বললাম তেরাবেরা আসতেছে আর জন্মাষ্টমী আসতেছে, সব কিছু পরিষ্কার করে ধুয়ে না নিলে মনটা পরিষ্কার লাগে না। বাবা ফ্যান দিলে ফ্যান ধরবো, গরম লাগছে, গরম লাগতেছে। বা পিঠ পাইতে রয়েছে, দেখি এদিকে তাকাও, গরম দেখি একটু বসে রয়েছে। কারেন্ট নেই নিচে, দেখছি আইছে না, কারেন্ট নিচে যদি কারেন্ট গেছে গা, বন্ধ করে দেয় আবার একাই দিয়ে পানি আবার বন্ধ করছে বাবা, বন্ধ করে দিছে, কেমন করে বইছে হাসি। আবার দেখো দুষ্ট হাসি। সাদে ফ্যান ডানো আনছো দেখে কত খুশি হয়েছে, দেখছো? ওই যে বন্ধ করে দমক দে, দমক দিতেছে, দেখছো বাবা? এই যে একটু তাকাও, ফ্যান আনছে তোমার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি বন্ধ করো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, বাহ, একটা বকি দাও তো বাবাকে, একটা বকি দাও না, বকা দেই, বকি দেয় না, ভালো। চলো তাহলে নিচে যাই, গিয়ে গরম রোদ, খাওয়া দাওয়া করি। তুমি দোকান যাও, স্নান করে খেয়ে আমি ওর এনে পূজা সারি। হ্যাঁ কত বড় বড় হয়েছে, হ্যাঁ ওই যে গামাছি উঠছে, একটা একটা গামাছি উঠতেছে। হ্যাঁ ওই সারা শরীর বইটা না, ওর কেমন জানি হয়ে গেছে কয়েকদিন যাবত, প্রচন্ড গরম। চলো নিচে যাই, গরমে ওর গামাছি ঠিক আছে। এই যে নিচে এসে পড়ছি, কারেন্ট নেই, অন্ধকার ঘর, ওই ঠ্যাং মিলে বসতেছি। আম আম বাতাস খাও তুমি, হ্যাঁ বসে বসে শিকার করি, শিকার করি। তাহলে যাও সানি যাও। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওর বাবা দোকানে গেল, আমি পূর্ণরে খাইয়ে দিয়ে ঘুমানিয়ে দিছি স্নান করিয়ে। তো আমি সবজি কেটে নিছি,
কিছু সবজি কাটা আছে, কিছু সবজি বাকি আছে। এখানে আমি নানান ধরনের সবজি নিছি নিরামিষের জন্যে। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করুন। মিষ্টি কুমড়া ভাজিতে দিয়ে মরিচ দেবো। আর এখানে কাঁচামরিচ আর মাসকলাইয়ের ডাল। তো আজকে মাসকলাইয়ের ডাল দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করুন। তো এই যে প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়েছে, প্রেশার কুকারে আছে। তো শাপলা কাটতেছি, শাপলা কাটা হয় নাই, শাপলা বটি করুন। তো আপাতত আমি যেহেতু ডাল নামছে চুলে খালি যায়, সেই জন্য আমি কড়াই বসিয়ে দিছি। নিরামিষ তরকারিটা আগে বসিয়ে দেবো, নিরামিষ তরকারি রান্না করুন। আর কি করুন, যে শাপলাগুলো আমি কেটে নেব। তো কড়াইও গরম হয়ে গেছে। তো এত তাড়াহুড়া করার কারণ, পুরনো ঘুমাইছে, উঠলে পরে আর কিছু করতে দেবো না, সেই জন্যই আমি তাড়াহুড়া করি। কিছু করার নেই, যেভাবে ভগবান কাজ করতে দেয় ওইভাবে করতে দেবো। প্রতিবারের মতো আমি তেলে জিরে দিয়ে দিলাম, এই যে একটু মেথি দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিই, মাসকলাইয়ের ডালও দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিই। ঢাকা দিয়ে দিই, আবার মিলে দিয়ে নাড়া দিয়ে দিই, সেইভাবেই কষিয়ে নিই। তো তরকারিটা আমি ঝুল দিয়ে দিছি, যে বলক এসে গেছে, গরম জলই দিয়ে দিছি, যেখানে জল বসেছিলাম। এখানে আমি শাপলাগুলো কেটে আর কি ধুয়ে নিছি বটির জন্যে। আর এটা একটু ভাজি করুন, মানে বড়া করুন আর কি, শাপলার বড়া। তো সব কিছু গোছানো হয়ে গেছে, পূর্ণ উঠে পড়ছে। জানি না কতটুকু দেখাইতে পারুন রান্না, বা রান্না করতে পারুন কি না। তো আমার কুলি থেকে নামতেছে না। এখানে আমি নিরামিষ তরকারি নামিয়ে নিছি, ওদিকে আবার ডালও ফোড়ন দিয়ে দিছি। তো ফোড়নে দিছি আমি মেথি আর জিরে, আর আদা আছে না, আদা চেয়ে আদা দিয়ে দিছি, হলুদ মরিচ লবণ টবণ সবই দিয়ে দিছি। তো বলক আসলে পরে একটু জাল হইলেই নামিয়ে ফেলুন। ডালে তো বলক এসে গেছে, ডাল হয়ে গেছে, আমি নামিয়ে নিব ডাল। ডাল নামিয়ে নিছি, পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরিষা ফোড়ন, শাপলাগুলো দিয়ে দিই, জল একটু লবণ, নেড়ে চেড়ে ভাজি করে নিই। শাপলা বটি আমি নামিয়ে নিছি। তো এখানে আমি একটা চালের গুঁড়ার আর কি একটা ব্যাটার বানিয়েছি। এখানে লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে জল দিয়ে মাখিয়ে নিছি, এই শাপলার বড়া করুন, সেই জন্য এইভাবে কেটে নিছি আমি শাপলা। দেখে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিতেছি একটু বেশি করে দিই, যেহেতু বড়া ভাজুন। এই শাপলাগুলো আমি ব্যাটারে মিশিয়ে নিব, মাখিয়ে নিব সবগুলো। তো এগুলো আমরা আগে আর কি মারেই করে দিতাম, শলা দিয়ে আর কি গেঁথে গেঁথে দিতাম, দুই পাশে দুই সাইড দিয়ে একত্র করে, এই যেরকম করে একত্র করে এই মাথায় একটা শলা কাটতাম, এই মাথায় আর একটা শলা কাটতাম। তো এখন তো আমার এখানে ভালো শলা নেই, সেই জন্য আর কি শলা ছাড়া এইভাবেই আমি দিব বড়া। তো বাড়িতে তো অনেক শলা থাকে, নারকেল গাছ থাকলে, তোমার এখানে নেই, সেই জন্য এইভাবেই ভাজা হয়। এই কয়েকটা করে আমি ভাজি করে ওঠানো, বেশি দিলে আবার নষ্ট হতে পারে, অল্প অল্প করে দিয়ে ভাজি করে ওঠে। এক সাইড হয়ে গেছে, আগে মারে বলতাম মা বড়া বানাইবে, ঘুরে বানাইবে, ঘুরে বলছি যে শাপলার ঘুরে বানিয়ে দিও, আমি গেঁথে দিবেন। তো বাবা এটা দিত, শাপলার বড়াটা আমার খুব পছন্দ। তো অনেকে আছে এটা খেতে পারে না, সেটা খেতে পারে না, আমার আবার তা না, আমার প্রায় সবজি পছন্দ, সব কিছুই মোটামুটি পছন্দ করি। মাছও
মাংস আবার শাক বাটা যাই বলেন সবই আমার পছন্দ, অতটা কোনো কিছু আমার মানে পছন্দ না। যে বড়া ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভাজি করে নিই, এগুলো নামিয়ে নিই। বড়া হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নিছি। এই তেলের মধ্যে আমি এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, ভাজি করুন সেই জন্য। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচের ফালি, যে এইভাবে আমি ভাজি করে নিই। নামানোর আগে শুধু একটু চিনি দিয়ে নামানো। তো পুরনো ঝামেলা করতেছে, কান্না করতেছে। মিষ্টি কুমড়াগুলো ভাজি করছি ভালো করে, তারপরে যে চিনি দিছি, চিনি দেওয়াতে জল উঠছে, মানে চিনির ঝোল উঠছে, এটা শুকাইলে পরে নামিয়ে নিই। মিষ্টি কুমড়া ভাজি করা হয়ে গেছে, সম্পূর্ণ চিনির রস শুকিয়ে গেছে, এগুলো তেল তেল থাকছে, নামিয়ে নিই। মিষ্টি কুমড়া ভাজি, শাপলার বড়া আর শাপলা দিয়ে বটি, এখানে যে নিরামিষ তরকারি আর ডাল। ডালটা রান্না করছি আমি কারার ডাল, মুগের ডাল, মাসকলাইয়ের ডাল আর খেসারি মিলিয়ে মুগ আর কি একটা কারার ডাল রান্না করছি। তো রান্না সব শেষ, তোর বাবা আসলেই খাইতে বসুন। তো রান্না কেমন হলো জানাবেন কমেন্টে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। পূর্ণ বাবা খেলতেছে, ও কি করছে, এই যে যে শার্টটা পরে রয়েছে এই শার্টটা গত বছর ওর মাসি দিছিল, ওর মেশো আর কি কিনে আনছিল 2 সেট, একটা শার্ট আর একটা হলো ফতুয়া। তো এইটা তো এই বছর ছোট হয়ে গেছে, 1 বছর আগের। র্যাকে থেকে এই জামার আইনে আমার বলতেছে গায়ে দিয়ে দেওয়ার জন্যে, পরে গায়ে দিয়ে ঢং করতেছে, এরকম করে হাঁটে ওরকম করে হাঁটে, মানে কত রকম করে হাঁটতেছে, মানে কত যে খুশি এই শার্টটা পরে। বাবা এই যে তুমি ওইটাই বসো কেন, গাড়ি বানাইছো তুমি, ওইটারে গাড়ি বানাইছো, টিপ টিপ বানাইছো। খেলতেছে বাবু, খেলুক। তো 2টা বাজে নেই, 1:30 বাজে, 1:35। তোর বাবা 2টার দিকে আসবো খাইতে, একটু খেলুক একটা সময়। তোর বাবা আইছে খাইতে, পাউডার নিয়েছে ওর জন্য, পাউডার মাথায় মেয়েকে, সারা শরীরে মেয়েকে, কি অবস্থা। আরে বাদ বারবার বইল কি করছে জানো, আজকে আমার মাসি যে গতবার যে শার্টটা দিছিল না, ওই শার্টটাই না আমার হাতে, আমার গায়ে দিয়ে দিবার কয়, ওর গা দে হাই মন করে, মানে ওরে আমি জানি গায়ে দিয়ে দিই, গায়ে দিয়ে দিতে কয়, পরে গায়ে দিয়ে দিছি, কত যে খুশি জানো না। তো হাসলো, খেললো। হ্যাঁ, অসুবিধা নেই। ওই যে তরতর করতেছে, আমি ক্যামেরা ধরছি, ক্যামেরা ধরার লুক নেই, সে তো এইভাবে ক্যামেরা ধরাইছে। ওর বাবা ভাত বাড়তেছে, ওর সাথে ভাত বাড়তেছে, খাইতে বসুন। দুইজন একসাথে খাইতে বসলে ক্যামেরা ধরা হইব না, ভিডিও করা হইব না। বাপ খাইতেছে, আর খাওয়া মানে ফালানি খাসি খাইব, কি দিব বাবা তরকারি মাথায় পাউডার দিয়ে এক এক জায়গায় এক এক কালার করছে, তাই তো খেয়েছি খালি হাতে যা খায়। সরের ভাত খালি ভালাইতেছে, দুষ্ট। কি করছে রে, পাউডার দিয়ে মাথায় এসছি রে একবারে, না
তুমি রে মুছে দিবা না দাস কি মন দে আই রে ও